নমস্কার, আমি অনিমা। নতুন সিনেমার হিরোইনকে নিয়ে চলে এসেছি। এবারে নতুন সিনেমার আজকে প্রিমিয়ার ছিল। এবারে যদি তোমরা কিছু বলো সিনেমা সম্পর্কে। নমস্কার, আমি সুরশ্রী। নমস্কার, আমি সঞ্জিত। যদি আজকে প্রিমিয়ার ছিল, আজকে যদি কিছু সিনেমা সম্পর্কে যদি কিছু বলো দর্শকদের। অবশ্যই আজকে আমাদের প্রিমিয়ার ছিল। আগামীকাল আমাদের মুভি রিলিজ। তো আজ প্রিমিয়ারে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক কিছু পেয়েছি। কারণ হচ্ছে একটাই, সেটা যে সমস্ত আর্টিস্ট এসেছিল আমাদের মুভিতে কাজ করেছিল, বিশেষ করে আরো কিছু ডিরেক্টরও এসেছিল, মানবতার পরিচিত অনেকেই মানে ইনভাইট করা ছিল, যাদের তারা সবাই এসে মুভিটা দেখলো। দেখার পর যে প্রিভিউটা আমাদের দিল, সেটাতে সত্যি কথা বলতে যে আমাদের একটু হলেও মনটা হালকা হয়েছে। একদম। এবং আমরা মানে প্রত্যেকে যারা যারা কাজ করেছি সবাই আমরা 100% দিয়েই কাজটা করেছি এবং প্রত্যেকের এখানে অবদান মানে অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি একটাই কথা বলবো, আপনারা আসুন, আমাদের ছবিটা দেখুন। আজকে আমাদের সিনেমাটা কবে রিলিজ হচ্ছে যদি একটু বলো, আর কালকে রথযাত্রার উপলক্ষে যদি দর্শকদেরকে কিছু বলো। হ্যাঁ, একটা কথা বেশ খুব ভালো, যে কবে রিলিজ হচ্ছে আর কবে কালকে কি রথযাত্রা। সেই উপলক্ষে দর্শকদেরকে কিছু বলো। রথযাত্রা উপলক্ষে কিন্তু আমাদের মুভিটা রিলিজ হচ্ছে, ঠিক আছে। আর রথযাত্রা মানে সকালে জয় জগন্নাথ করে আমাদের মুভিটা স্টার্ট হয়ে যাবে। মুভিটা আমাদের প্রত্যেকটা সিনেমা হলে, মানে প্রত্যেকটা সিনেমা হলে মুভিটা অলরেডি চলে আসবে কালকে থেকে। আর সবাইকে আমাদের তরফ থেকে হাত জোর করে বলবো যে আমাদের মুভিটা তোমাদের নিকটবর্তী সিনেমা হলে আসছে, তোমরা যাও, মুভিটা দেখো, আর আমাদেরকে রিয়াকশন গুলো দাও। আজকেও যারা যারা এসেছেন আমাদের ছবি দেখতে প্রিমিয়ারে, তো তারা প্রত্যেকেই আমাদের রিভিউ দিয়েছেন এবং মানে অবভিয়াসলি নো ডাউট সবাই পজিটিভ রিভিউ দিয়েছেন এবং আমাদেরকে প্রশংসা করেছে। বিশেষ করে সঞ্জিতকে, যেহেতু সঞ্জিতের ডেবিউ ছবি, তো ওর প্রতি একটা সবারই ইমোশনটা বেশি। তো সেই জায়গায় খুবই ভালো করেছে। আপনারা দেখলেও বুঝতে পারবেন, গানগুলো খুব হিট হয়েছে আমাদের। তো গানগুলো আপনারা নিশ্চয়ই ভালোবাসবেন এবং গানগুলোর জন্য তো আমরা প্রচন্ড আশাবাদী এবং পুরো ছবির জন্যও আশাবাদী। ছবির যদি শুটিং কেমন লেগেছে, শুটিং স্পট গুলো কোথায় কোথায় ছিল যদি সঞ্জিত একটু বলো। হ্যাঁ, শুটিং কোথায় বলতে হচ্ছে তার আগেও আমরা যেটা একটা মেন বিষয় আমি সবাইকে বলতে চাই, যে মুভির যে মেন বিষয়বস্তুটা কি। মুভির মেন বিষয়বস্তু বলতে হচ্ছে একটা ছেলে তার লাইফের ওঠা পড়া, প্লাস হচ্ছে পুরো ফ্যামিলির একটা, মানে মধ্যবিত্ত ফ্যামিলির পুরো একটা, মানে এই কি বলবো ওটাকে, মধ্যবিত্ত ফ্যামিলির পুরো চাপ বা স্বপ্ন, বা কোনো একটা ছেলেকে নিয়ে যে পুরো এইটা দেখে, স্বপ্ন দেখে, সেটা ব্যাঘাত ঘটলে কতটা আঘাত পায়, বা সেই ছেলেটাই বা তার নিজস্ব স্বপ্ন প্লাস ফ্যামিলির একটা স্বপ্ন, সেই স্বপ্নর মাঝখানে পড়েই মানে একটা আলাদা একটা গল্প তৈরি হয়ে যায়। সেই গল্পটা তো পুরোটা আমরা বলতে পারছি না। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যে এই যে মুভিটা করেছি, এ প্রেম তোকে কি করে বোঝাই, মুভিটার নাম শুনেই তোমরা বুঝতে পেরেছো মুভিটা কতটা ইন্টারেস্ট হতে চলেছে। আর তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, সম্পূর্ণ কিছু বিষয়বস্তু হালকা টাচ দিলাম, এটা হচ্ছে একটা গান বেশির মুভি, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে তোমরা যদি সিনেমা হলে যাও আর মুভিটা দেখো, আর তোমাদেরকে টাচ করে যাবে। একদম, আপনারা প্লিজ যান সিনেমা হলে এবং আমাদের ছবিটা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। হিরোইনের সঙ্গে কথা বললাম, খুবই ভালো লাগলো। তো আপনারা আসুন সিনেমা হলে, সিনেমা দেখুন, খুবই ভালো লাগবে, এনজয় করুন রথযাত্রা উপলক্ষে। নমস্কার। নমস্কার।